আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল ইজি কুকিং। কালো জিরাকে বলা হয় মহারোগের ওষুধ, আর আজ তাই সেই কালো জিরার ভর্তার রেসিপি নিয়ে এসেছি, যা আপনারা রেগুলার খেতে পারেন এবং সুস্থ থাকবেন। আজ আমি দুটি পদ্ধতিতে কালো জিরা ভর্তা তৈরি করব। কালো জিরা ভর্তা করার জন্য আমি একটি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানটি গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি কালো জিরা। চুলার আঁচটি মিডিয়ামে রাখতে হবে। এটা অনবরত নেড়ে ভেজে নিতে হবে, না নাড়লে পুড়ে যেতে পারে। কালো জিরাগুলো ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে একটু কালো জিরা নিয়ে একটু চাপিয়ে দেখবেন, যখন মোচমোচে ভাবটা চলে আসবে তখন কালো জিরাগুলো নামিয়ে নেবেন। এবার সেই প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। এবার এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। আমি একেবারে লাল করে ভাজবো না, একটু পেঁয়াজ মরিচটি নরম হয়ে যাবে তখনই নামিয়ে নিচ্ছি। এবার সে প্যানে আর একটু তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি রসুনের কোয়া। এটাও হালকা একটু লাল হলে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার ভর্তা তৈরি করব। কালো জিরাগুলো আমার এরই মধ্যে ঠান্ডা হয়ে গেছে। কালো জিরাগুলো এবার গুঁড়ো করার জন্য আপনারা চাইলে এটা পাটাতেও বেটে নিতে পারেন। আমি এবার একটি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি কালো জিরা, আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন এবং মরিচ ভাজা। এটা ঢেকে একটু ব্লেন্ড করে নিচ্ছি। এটা একেবারে ব্লেন্ড হতে চাইবে না, কারণ এখানে অনেক কালো জিরা থেকে অনেকটা তেল বের হয়ে আসে। আমি একটু চামচ দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি, আবার এটা ঢেকে আবার ব্লেন্ড করে নিতে হবে। আমার এই পর্যায়ে ব্লেন্ড করা হয়ে গেছে। আমি এবার একটি বাটিতে ঢেলে নিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ, আর দিচ্ছি সরিষার তেল। এবার সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। আপনারা চাইলে সরিষার তেল এবং লবণটি ব্লেন্ডারে দিয়ে দিতে পারেন। আমি এবার এটা মাখিয়ে একটু চেপে চেপে বল করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন। তৈরি হয়ে গেল কালো জিরার ভর্তা। এবার আসুন দ্বিতীয় পদ্ধতি। এই জন্য আমি একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি কালো জিরা। এবার আমি কালো জিরাটাকে গুঁড়ো করে নিব। কালো জিরা একবারে গুঁড়ো হতে চায় না, কারণ কালো জিরা থেকে অনেকটা তেল বের হয়ে আসে। আমি এটাও চামচ দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি, আবার আমি এটা ঢেকে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন আমার কালো জিরাগুলো খুব ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে। আমি এবার এই কালো জিরাগুলো একটি কন্টেনারে তুলে রাখছি। আপনারা চাইলে এরকম করে কালো জিরা গুঁড়ো করে রেখে দিতে পারেন এবং যে কোনো মুহূর্তে ভর্তা তৈরি করে খেতে পারেন। আমি এবার একটি বাটিতে গুঁড়ো করা কালো জিরা নিয়ে নিচ্ছি, আর ভেজে রাখা পেঁয়াজ, মরিচ এবং রসুন নিয়েছি, আর নিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এটা হাত দিয়ে একটু মাখিয়ে এবং সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। সরিষার তেল দিয়ে দিচ্ছি। এর মাঝে তৈরি হয়ে গেল কালো জিরার ভর্তা। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন। প্রতিদিন আপনারা কালো জিরা ভর্তা খাবেন এবং সুস্থ থাকবেন। খুব সহজে এরকম কালো জিরা ভর্তা তৈরি করা সম্ভব। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন প্লিজ। আল্লাহ হাফেজ।